এই প্রবল ঝড় বৃষ্টি যার জেরে সিএমআরআই হাসপাতাল চত্বরে যেখানে গাড়িতে গাছ পড়ে আহত হয়েছেন 3 জন, একজনকে ইতিমধ্যে আইসিইউতে ভর্তি করা হয়েছে, 2 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়েও দেওয়া হয়েছে। আরো বাকি প্রতিনিধিরাও আমাদের সঙ্গে রয়েছেন, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। আমার সঙ্গে ঝিলম করঞ্জাই রয়েছেন সিএমআরআই থেকে, অন্যদিকে ঐশী মুখোপাধ্যায় সল্টলেক এই ব্লক থেকে রয়েছেন, উজ্জ্বল মুখোপাধ্যায় থিয়েটার রোড থেকে রয়েছেন, ময়ূক ঠাকুর চক্রবর্তী মেয়র রোড থেকে রয়েছেন। তবে প্রথমেই সিএমআরআই চলে যাব, ঝিলম করঞ্জাই রয়েছেন। ঝিলম, একদমই, যেটা তোমরা জানো যে 2:45 নাগাদ এই যে আচমকা প্রায় 88 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যে হাওয়া দেয়, তাতে সিএমআরআই হাসপাতাল চত্বরের মধ্যে যে ক্যাম্পাসের মধ্যে বহু গাছ আছে এবং কার পার্কিং আছে, সেখানে বেশ কয়েকটি গাছের গুড়ি ভেঙে পড়ে এবং সেই গাছ গুড়িগুলো ভেঙে গাড়ির ওপর পড়ে বিপজ্জনকভাবে, গাড়িগুলো দুমড়ে মুচড়ে যায় এবং তারপরে দেখা যায় যে সেখানে বেশ কয়েকজন রোগীর পরিজন তারা অপেক্ষা করছিলেন, তাদের মধ্যে 3 জন আহত হয়। হাসপাতালের তরফ থেকে 3 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, 2 জনকে প্রাথমিক চিকিৎসা করার পর ছেড়ে দেওয়া হয়। একজনের ক্ষেত্রে দেখা যায় 24 বছর বয়সী এক তরুণ, তার মাথায় চোট লেগেছে, তার আঘাত যথেষ্ট গুরুতর, তাকে আইসিইউতে ভর্তি রেখে চিকিৎসা চালানো হচ্ছে। তবে যে গাড়িগুলো দুমড়ে মুচড়ে যায় সেই গাড়িগুলোতে কোনো ড্রাইভার ছিলেন না, যেটা জানা গিয়েছে। তারপরে যে কোনো গাড়ির ক্ষেত্রে যে গাড়ির চালক তারা বিল্ডিংয়ের ভেতরে গিয়েছিলেন রোগীর পরিজনের ক্ষেত্রে, আর কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে একজনের একটি গাড়ি দুমড়ে মুচড়ে গিয়েছিল, তার চালক স্বয়ং নিজে রোগী ছিলেন, তিনি ভেতরে ডাক্তারের পরামর্শ নিতে গিয়েছিলেন, পরে যখন বেরিয়ে আসেন তখন গাড়ির ওই পরিস্থিতি দেখে। তবে গাড়িগুলোকে ইতিমধ্যে হাসপাতালের তরফ থেকে উদ্যোগ নিয়ে এক্সট্রাক্ট করে বের করে আনা হয়েছে এবং যেগুলো যারা গুরুতর আহত হয়েছিলেন তাদের প্রথমে 2 জন তাদেরকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে, আর আরেকজন যে গুরুতর আহত তাকে আইসিইউতে ভর্তি রেখে চিকিৎসা চালানো হচ্ছে হাসপাতালের তরফ থেকে। হাসপাতালের সূত্রে জানা গেছে তার শারীরিক অবস্থা এই মুহূর্তে নজরদারির মধ্যে রয়েছে, আরও 24 ঘন্টা না কাটলে কিছু বলা যাচ্ছে না। তবে পুরো প্রক্রিয়াটা হাসপাতালের তরফে যে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম ছিল তাদের তরফ থেকে করা হয়েছে, তেমনটাই জানা গিয়েছে।